যানজট, অপরিকল্পিত নগরায়ণ সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা-৩ আসন। এই আসনের প্রার্থীরা বলছেন এসব সমস্যা সমাধানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রচার চালানো হবে। যাকে সবচেয়ে বেশি যোগ্য মনে হবে তাকেই নির্বাচিত করবেন বলে জানাচ্ছেন ভোটাররা। ঢাকা-৩ আসন কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও সুবাড্ডা এই ৫ ইউনিয়ন নিয়ে গঠিত। ভোটার ৩,৬২,০০০। এই এলাকায় একদিকে যানজট, অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন, সেই সঙ্গে রয়েছে বেকারত্বের সমস্যা, রাস্তাঘাটেরও বেহাল দশা। রাস্তাঘাটের সমস্যা আছে, তারপরে ড্রেন লাইনের সমস্যা আছে। সুষ্ঠু নির্বাচন চাই, যাতে সুষ্ঠুভাবে আমরা থাকতে পারি। এই আসনে বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, তিনি বলছেন এলাকার যেসব সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করা হচ্ছে। নির্বাচিত হলে এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে, আর সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে। উন্নয়নটা পরিকল্পিতভাবে করতে হবে। পরিকল্পিতভাবে যদি উন্নয়নটা না করা হয় তাহলে কেরানীগঞ্জ হবে বসবাসের জন্য একটা অনুপযোগী। ইতিমধ্যেই এমন কিছু এলাকা আছে, জনবহুল এলাকা, বড় বড় বিল্ডিং আছে, গাড়ি যায় না। এই এলাকায় জামায়াতের প্রার্থী শাহিনুল ইসলাম, তিনি বলছেন সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। জনমতের ভিত্তিতে এলাকার উন্নয়ন করাই তার লক্ষ্য। তাদেরকে সাথে নিয়ে একটা চমৎকার একটা প্ল্যান তৈরি করা, যে প্ল্যানের মাধ্যমে আমাদের এই যে আমাদের জলাবদ্ধতা, জিনিস সঠিক না থাকা, তো এগুলোর ব্যাপারে আমরা ইতিমধ্যেই ভাবছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ আসনে এখন পর্যন্ত অন্য বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান আহমদ খান, গণফোরামের মোহাম্মদ রওশন ইয়াজদানি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মজিবুর হাওলাদার, গণ অধিকার পরিষদের সাজ্জাদ, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুইয়া, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় সব জায়গায় আলোচনা নির্বাচন নিয়ে। সাধারণ মানুষ বলছে ভোটের পরিবেশ একদম সুষ্ঠু থাকবে, সেই সঙ্গে ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারে সেটি প্রশাসনকে নিশ্চিত করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।